হ্যাঁ বন্ধুরা, ঠিক ঠিক শুনতে পাচ্ছ, ঠিক দেখতে পাচ্ছ। আমি এখন চলে এসেছি চন্দননগরের মাত্র 30 টাকার ওই হ্যাপিল্যান্ড পার্ক। হ্যাঁ বন্ধুরা, এখানে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে আসো বা অন্য কাউরি, হ্যাঁ ঠিক 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 নিয়ে চলে আসো 30 টাকায়। হ্যাঁ বন্ধুরা, 30 টাকায় এক একজনের 30 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়ো আর এনজয় করো। তো চলো চারিদিকটা দেখতে দেখো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভ্রমণ সঙ্গীত চ্যানেলে আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি চলে এসেছি এখন নবদ্বীপ স্টেশন। প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি। এখন বাজে 9:30, 9:35। ব্যান্ডেল লোকাল ধরবো। আজকে গন্তব্যস্থল চন্দননগর। হ্যাঁ বন্ধুরা, ঠিক গরিবের ওয়ো আমিও দেখবো, তুমিও দেখবা। তোমাদের সবাইকে আমি দেখাতে চলেছি আজকে গরিবের ওয়ো। তো চলো আমরা ওয়ো দর্শন করে আসি। যে সমস্ত বন্ধুরা ভিডিওগুলো দেখছো স্কিপ করে চলে যাচ্ছ, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। খুব সুন্দর হতে চলেছে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে স্টার্ট করছি। लोकल प्लेटफॉर्म नंबर 2 पर आ रही है। धन्यवाद। তো বন্ধুরা, ট্রেন এখন এই মুহূর্তে কালনা ঢুকলো। এটা হচ্ছে আমাদের অম্বিকা কালনা স্টেশন। আচ্ছা, আমি এখন হাওড়া লোকালে উঠে বলেছি। এত সিট সবটা বন্ধুরা, আমি এখন বর্তমান চন্দননগর স্টেশন নেমে পড়েছি। আর এই চন্দননগর স্টেশনের সিঁড়ি দিয়ে নিচে নামছি। তো চলো নিচে গিয়ে আমি এই ডান দিকের রাস্তা দিয়ে মেন রোডে যাব। ওইখান থেকে টোটো ধরবো, দেখি টোটো ভাড়া কত কি নেয় তোমাদের সব জানাচ্ছি। এই ডান দিকে চলে গেলাম। চন্দননগর স্টেশন থেকে হ্যাপিল্যান্ড পার্ক মাত্র 10 মিনিট হাঁটা পথ, 2 কিলোমিটার মতো রাস্তা। তো তোমরা চাইলে অবশ্যই হেঁটে যেতে পারো, কিন্তু আমি হেঁটে যাবো না, আমি টোটোতে যাবো। 10 টাকা টোটো ভাড়া। তো চলো টোটোতে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি অনেকটা হেঁটে এসে আমি একটা টোটো পেয়েছি, টোটোতে উঠলাম। তো চলো পার্কের সামনে নেমে তোমাদের সব কিছু ওখানে তথ্য দিচ্ছি। এই মেন রোডে এসেছি। মেন রোড ক্রস করে সোজা চলে যেতে হবে। তো দেখতে পাচ্ছ তো বন্ধুরা, যারা হেঁটে হেঁটে আসবে তাদের জন্য একটা খুব সুন্দর প্লেস। পার্কের আগে দেখতে পাচ্ছ একদম ফাঁকা মাঠের মাঝখানে আমবাগান এদিকে, আর ডান দিকে আছে বাঁশ বাগান। তো তোমরা এখানেও একটু এনজয় করে নিতে পারো, আর অবশ্যই এগুলোতে পিকনিক করতে পারো। বন্ধুরা, ফাইনালি আমি চলে এসেছি গরিবের ওয়ো, অর্থাৎ সেই চন্দননগরের বিখ্যাত হ্যাপিল্যান্ড পার্কে। তো চলো আমি এখন পার্কের ভেতরে প্রবেশ করছি, আর তোমাদের সব কিছু ভেতরে গিয়ে দেখাচ্ছি। এ হচ্ছে বাইকের গ্যারেজ। তো চলো
বন্ধুরা, আমি হ্যাপিল্যান্ড পার্কে আসলাম, টিকিট কাটলাম 30 টাকা। তো চলো ভেতরে যাই। আর যে সমস্ত দাদা ভাইরা ইউটিউবার আছে তারা আসছে, এসে যেখানে ঢোকা নিষেধ আছে, যেখানে শুধুমাত্র কাপেল জোন, সেই এরিয়াটা ঢুকছে, ঢুকে পরিবেশটা নষ্ট করছে। কী দরকার দাদা? সবাই আসছে, কোনো দিন তুমিও আসতে পারো, আমিও আসতে পারি, কী দরকার? অতএব শান্তশিষ্ট পরিবেশ বজায় রেখে ঘোরো ফেরো, ভিডিও যতটা করা যায় করো। আর এটা তো একটা বিজনেস না, এবার তাদের ব্যবসাটা তো খারাপ করে লাভ নেই। তো চলো আমি ভেতরের দিকে যাই, তোমরা দেখতে থাকো। যাক, ঢুকে এখানে একটা জিনিস ভালো লাগলো। তো দেখতে পাচ্ছ এখানে দুটো হাতি সাজানো আছে। আর ঢুকেই এই বাদিকে খুব সুন্দর রাধাকৃষ্ণের মন্দির দেখতে পেলাম। কিন্তু আমি দর্শন না করে আর যেতে পারছি না, সঙ্গে তোমাদের দর্শন করাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে পঞ্চনাগের ওপর শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে। আর আমি ঢুকছি তার সামনাসামনি রাস্তা দিয়ে। এইবার চারিদিকটা আস্তে আস্তে ঘুরবো। আমি প্রথমত ওই সামনে একটা রেস্টুরেন্ট লেখা আছে, আমি প্রথমত এই দিকটা দেখি। এই দেখো এখানে হরিণ আছে। চলো তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম রাইড আছে, যেগুলোতে তোমরা এসে বসতে পারো। এখানে দোলন আছে, ঘুরন্টি আছে, তারপর আছে স্লিপ আছে। এখানটায় এদিক ওদিক বসেছে যে লাফালাফি করা ওইগুলো আছে। এমনি নর্মালি বসে থাকা লাইট আছে। আর এখানে একটা সোলার সিস্টেম লাইট আছে। আর মাঝখানে দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর করেছে। আর এইখানে টয়লেট আছে, শৌচালয় আছে, টয়লেট আছে। আমি তো টয়লেটে ঢুকবো, এদিকটা মহিলা। তো বন্ধুরা, আমি এখন টয়লেটে গেছিলাম, টয়লেট থেকে বেরোলাম। আর এখানে গাছের নিচে খুব সুন্দর হাওয়া আছে, তো আমি এখানে একটু বসবো। বন্ধুরা, এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, বোটিং আছে এখানে, তোমরা চাইলে বোটিংও করতে পারো। বন্ধুরা, তোমাদের কি বলবো, এখানে কাপেলদের জন্য আলাদা ব্যবস্থা আছে। তো তোমরা অবশ্যই এখানে আসো, এনজয় করো, ঠিক আছে। আর এখানে প্রাপ্তবয়স্কদের জন্য খুব স্পেশাল সুযোগ সুবিধা আছে। হ্যাঁ বন্ধুরা, কাপেল জোন আলাদা আলাদা সেট করা আছে। তো অবশ্যই তোমরা এখানে আসো, এসে এনজয় করো মাত্র 30 টাকার বিনিময়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিক মাত্র 30 টাকার বিনিময়ে। তো আমি তো এখানে বসে থাকতে আসিনি, আমি ঘুরতে এসেছি, তা বলে কি আমি ঘুরবো না? তো চলো একটু চারিদিকটা ঘুরি। এখানেও দেখো বসার খুব সুন্দর জায়গা আছে, আর পরিষ্কার আছে। দয়া করে কেউ নোংরা করে এইখানে এই যে বসে আছে ইনাকে ব্যবহার করুন। দেখতে পাচ্ছ আমি এখন এই রেস্টুরেন্টে ঢুকেছি। তো কিছু এখান থেকে নেবো, খাবো। ম্যাগি আছে, আমাকে একটা তো। ভাই 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 ভাই, দেখতে পাচ্ছ কত আম, দেখো। তো বন্ধুরা, আমি রেস্টুরেন্টে একটু কোল্ড ড্রিঙ্কস আর একটু ম্যাগি খেয়ে নিলাম। আর এই দেখতে পাচ্ছ এই বাইরে যে পরিবেশটা, এটা পুরোটা ঘুরলাম, ঘুরে খারাপ লাগলো না। কিন্তু বন্ধুরা, একটা প্রবলেম, যেটা এখানে কেউ ফ্যামিলি বাচ্চা নিয়ে আসবেন না, ঠিক আছে। কারণ এটা অনলি ফর
অ্যাডাল্টদের জন্য কাপল জোন, ঠিক আছে? শুধুমাত্র কাপলস আসলে এখানে এনজয় করতে পারবে, বাচ্চা আসলে বোরিং হবে, কারণ বাচ্চাদের জন্য সেরকম কিছু নেই। তো চলো আমি চারিদিকটা ঘুরে বাইরে দিয়ে চলে যাবো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে এখানে সিটিংয়ের ব্যবস্থা আছে, আর এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে। তো আমি সিটিং করব কিন্তু বোটিং করব না। তো তোমরা চাইলে অবশ্যই এখানে বোটিং করতে পারো। তো বন্ধুরা, তোমরা যারা এখানে আসবে তারা অবশ্যই হাওড়া কাটোয়া লাইনের চন্দননগর স্টেশনে নেমে 20 টাকা টোটো ভাড়া বা অটো ভাড়া দিয়ে এই হ্যাপি লাইফ পার্কে আসতে পারো। আর বন্ধুরা হ্যাঁ, এখানে বাচ্চা বা ফ্যামিলি কেউ আসবে না, কারণ জায়গাটা শুধুমাত্র কাপলসদের জন্য খুব ভালো জায়গা। কিন্তু অন্য বয়সী কেউ আসলে, বাচ্চা বা ফ্যামিলি নিয়ে কেউ আসলে মান সম্মানটা নষ্ট হয়ে যাবে, কারণ এখানে দেখার মতো ঘোরার মতো কিছু নেই, ঠিক আছে? এবার হ্যাঁ, তুমি আসতে পারো অন্য কাউকে নিয়ে, যার সঙ্গে তোমার একটু কানেকশান আছে, তাকে নিয়ে আসো। হ্যাঁ, তাকে নিয়ে আসো, ফুল টু মস্তি করে চলে যাও। গরিবের ওইও মাত্র তো 30 টাকা। তো চলো, আমি আজকে হচ্ছে এরকম গাছের নিচে নিচে এরকম বসার জায়গা করা আছে। তো কিছু কিছু জায়গায় অনেকে বসে আছে, ওই জায়গায় ওখানে বসার জায়গা আছে। তো এর ভেতরে লোকজন আছে, সেই কারণে আমি ঢুকবো না। দেখতে হচ্ছে এই সেই রাস্তা যেখান দিয়ে এন্ট্রি করতে হয় ভেতরে। হ্যাঁ ঠিক, এই ভেতরে যেখানে কাপলস জোন, অনলি ফর কাপলস, তারা এখান থেকে যেতে পারবে ভেতর দিকে। তো আমি যাবো না, যেহেতু আমি সিঙ্গেল আছি আর আমি ভিডিও করছি, আমাকে যেতে না করছে, তাই যাবো না। আমি চারিদিকটা এইভাবে ঘুরবো, ঘুরে চলো এই আম বাগানের ভেতর দিয়ে আমি ঘুরি। চলো এদিক দিয়ে বসি আমি। তো বন্ধুরা, কী সব আওয়াজ, ভয়ে আমি পালিয়ে আসলাম। তো তোমরা প্লিজ জোরহাত করে বলছি, কেউ ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এসো না। দুর্দান্ত মারাত্মক ভয়ঙ্কর জায়গা একটা, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে এসো না। এই যে মহিলাটা যে আমটা একটা করছে রিসর্টের তার ব্যবস্থা মাথার আছে। সামনে যে তোমরা যদি এখানে রাতে থাকতে যাও, কম্বল ঢাকা একটা অবশ্যই সিট থাকতে দেখা হবে। যাচ্ছে, এরকম সিট অফিসে এখানে কথা অনেক বলতে আছে হবে। যেগুলো কথা বলে সম্পূর্ণটা অবশ্যই ঢাকা। থাকতে হবে। আর এখানে যুবক যুবতীরা ঘুরতে এসে এখানে বসে গল্প করে ও আনন্দ করে। তো অবশ্যই বন্ধুরা, তোমরা এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসঙ্গে আসো, অনেক আনন্দ করতে চলো, হবে। আস্তে কিন্তু আস্তে আমি বন্ধুরা, এবার বাইরের জোরহাত দিকে করে চলে বলছি, যাচ্ছি। এখানে কেউ বাচ্চা ও ফ্যামিলি নিয়ে চলো। আসবে না, কারণ তাহলে মান সম্মান নষ্ট হবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট বন্ধুরা, বাই।